আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে এসএসসি বায়োলজিতে যে 12 অধ্যায় আছে, সেই 12 অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। আজকে জীবের বংশগতি আর বিবর্তন সম্পর্কে তোমাদের 12 অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, শুরুতেই আসো, বংশগতি জিনিসটা কি, বংশগতি বা হেরিডিটি জিনিসটা কি। দেখো, আমাদের সিম্পল ভাবে এটা গ্রাম অঞ্চলে বেশি হয়ে থাকে যে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন দাদি কিংবা নানিরা বাইরে নিয়ে আসে এবং সবাইকে বলতে থাকে নাকটা ফুপুর মতো হয়েছে, চুল বাবার মতো হয়েছে, ফেসটা তার মার মতো হয়েছে, কিংবা কাকা বা খালা এরকম বলতে থাকে, তাই না? আমাদের দাদি কিংবা নানি এরা কিন্তু কোনো বিজ্ঞানী না, তাই না? তারপরেও বলে দিচ্ছে যে এর মতো হয়েছে, ওর মতো হয়েছে। তারা কিভাবে জানলো? আসলে আমাদের দাদি কিংবা নানি এরা হচ্ছে বিজ্ঞানের ঘরের বিজ্ঞানী। কারণ এরা বংশ পরস্পরায়ণ, এরা জানে যে তোমার সাথে বা আমার সাথে আমার বাবা মার বা দাদা দাদি নানা নানির সাথে কিছু অংশ মিলে যাবে। এটাই মূলত হচ্ছে বংশগতি। তার মানে বংশগতি হচ্ছে আমার বা তোমার বৈশিষ্ট্য, তার মানে সন্তান সন্তাদির বৈশিষ্ট্য তার পরবর্তী বংশে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়া বা পদ্ধতি, এটাই হচ্ছে তার বংশগতি। ঠিক আছে? আচ্ছা, এই যে আহ আমি বাবার মতো হলাম বা আমি মার মতো হলাম বা আমার কোনো একটা অংশ বা কোনো একটা অঙ্গ হলো, এর জন্য এই বংশগতীয় কিছু বস্তু আছে। ঠিক আছে? বংশগতীয় বস্তু এই যে নিয়ে আসলো, আমি আমার ফুপুর মতো হলাম বা আমি আমার কাকার মতো হলাম বা আমার কোনো একটা পেজের বা শরীরের কোনো একটা অংশ হলো, এর জন্য এই বংশগতীয় যে ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টরটা হচ্ছে মূলত 4টা উপাদানে। বংশগতীয় যে উপাদান আছে, বংশগতীয় উপাদান, উপাদান কয়টা বলছি বলো? 4টা। 1 নাম্বার হচ্ছে ক্রোমোজোম। 1 নাম্বার ক্রোমোজোম। আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে ডিএনএ, আর 3 নাম্বার হচ্ছে আরএনএ, আর 4 নাম্বার হচ্ছে জিন বা জেনেটিক্স। ঠিক আছে? এই 4টা উপাদানের মাধ্যমে আমাদের বংশ থেকে বংশ পরস্পরায়ণ, আমাদের এই মানে আমাদের শরীরের চেহারা বলো, চুল বলো, তারপরে আলাদা বৈশিষ্ট্য বলো, স্বভাব চরিত্র বলো, সবকিছু কিছু না কিছু এইভাবে পরবর্তী বংশে সঞ্চারণ ঘটে। এখন এই যে 4টা উপাদানের কথা বললাম, এই 4টা উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সবগুলি। আমরা একে একে আলোচনা করব। ঠিক আছে? চলো আমরা প্রথমে ক্রোমোজোম সম্পর্কে জানার চেষ্টা করি। বংশগতির প্রথম যে উপাদানটা আছে, অনেকগুলো উপাদান আছে, তার মধ্যে আমাদের যে বংশ নিয়ে আসবে তার মধ্যে প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে? তাহলে বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। এখানে একটু মনে রাখো, এখানে কিছু এমসিকিউ আছে। এই ক্রোমোজোমটা এসএসসি লেভেলে তোমাদের দেখায় নাই। এটা হচ্ছে ক্রোমো, ক্রোমো, এটা হচ্ছে গ্রিক শব্দ, আর হচ্ছে সোম। এই ক্রোমো, এই দুইটাই কোন ধরনের শব্দ? গ্রিক শব্দ। আচ্ছা, গ্রিক শব্দ। এই ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রং, আর সোম মানে হচ্ছে বহন করা। ঠিক আছে? তার মানে ক্রোমোজোম শব্দের অর্থ হচ্ছে রং বহন করা বা রং বহনকারী। ঠিক আছে? আচ্ছা, এই ক্রোমোজোমটা কে আবিষ্কার করলো? ক্রোমোজোমটা প্রথমে 1875 সালে, 1875 সালে বার্গার এই ক্রোমোজোম আবিষ্কার করছে। যদিও আসলে বার্গার না, তোমরা জাস্ট মনে রাখার জন্য সহজ করে বলতে পারো যেটা বার্গার আবিষ্কার করছে। ঠিক আছে? আচ্ছা, পুরো নাম হচ্ছে স্টাচ বার্জার।
স্টাচ বার্গার, ঠিক আছে? কিন্তু তোমরা বার্গার বা স্টার কাবাবের মতো এরকম কোনো কিছু স্টাচ বার্গার বা বার্গার শব্দটি দিয়ে এটা মনে রাখতে পারো যে ক্রোমোজোম 1875 সালে স্টাচ বার্গার আবিষ্কার করে। তাহলে এটার সাথে আরো কিছু কিছু জিনিস জড়িত আছে, যে স্যার এটার দৈর্ঘ্য সম্পর্কে জানবা, দৈর্ঘ্য, তারপর হচ্ছে প্রস্থ, আর ইম্পর্টেন্ট হচ্ছে এটার সংখ্যা কত, ঠিক আছে? ক্রোমোজোমের সংখ্যা কত। আচ্ছা আসো, যেহেতু এটা একটা ক্ষুদ্র জিনিস, তাই না? তাই আমরা জানি যে দৈর্ঘ্য পরিমাপের একক সাধারণত মিটার, কিন্তু ক্রোমোজোম যেহেতু অনেক ক্ষুদ্র, তাই এটা আরো ক্ষুদ্র পরিমাপের একক দিয়ে প্রকাশ করা হয়েছে। এই দৈর্ঘ্যটা হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন, ঠিক আছে? মাইক্রন। আর প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2.0 মাইক্রন। তুমি লাস্ট এটা 0 না লিখলেও চলবে। আর সংখ্যা হচ্ছে বিভিন্ন প্রাণী ভেদে 2 থেকে 1600 এতটি। এখানে তোমাদের একটা এমসিকিউ আসে বরাবরই, যে মাইক্রন জিনিসটা কি। এটা হচ্ছে 1 মাইক্রন, 1 মাইক্রন সমান 1000 ভাগের 1 ভাগ, ঠিক আছে? মিলিমিটার। তুমি এটাও দিতে পারো, আবার 10⁻³ মিলিমিটারও দিতে পারো। আচ্ছা, আর ক্রোমোজোমের আরেকটা ধারণা আছে, যেহেতু এই যে আমাদের শারীরিক গঠন, আমরা বাবার মতো হই কিংবা মার মতো বা বংশের কারো মতো হই, মার বংশে বা বাবার বংশে, যেহেতু এই ক্রোমোজোম এই বৈশিষ্ট্যগুলো নিয়ে যায়, তাই এই ক্রোমোজোমকে বলা হয়ে থাকে জিন, জিন বহনকারী গাড়ি, বহনকারী গাড়ি। এটা প্রতীকী অর্থে তুমি সহজে বুঝার জন্য মনে রাখতে পারো। আচ্ছা, আর এই ক্রোমোজোমগুলো এই তথ্য ছাড়াও আরো কিছু তথ্য দিয়ে থাকে ক্রোমোজোম থেকে। সেটা হলো যে এই যে বহন করলো, কি বহন করলো এটা একটু জানা দরকার, তাই না? এটা বহন করলো হচ্ছে 1 নম্বরে বহন করে হচ্ছে চুল, মানে আমাদের চুল কেমন হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে চোখের আকৃতি, চোখের আকৃতি। আচ্ছা, আর 3 নাম্বার হচ্ছে চামড়ার গঠন। আচ্ছা, চুলের এটা হবে প্রকৃতি, ঠিক আছে? এই জিনিসগুলা আমরা যে বললাম যে বংশগত উপাদান হচ্ছে 4টি, তার মধ্যে প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম মূলত দায়িত্ব হচ্ছে এই 3টা জিনিস তার বংশ থেকে আরেকটা বংশে সঞ্চারণ করা বা বহন করার মাধ্যম, মানে ক্রোমোজোম নিয়ে যাবে। এজন্য যেহেতু ফার্স্ট ক্রোমোজোম এই জিনিসগুলো নিয়ে যায়, তাই ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। কি বলা হয়? ক্রোমোজোমকে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, ভৌত ভিত্তি বলা হয়, ঠিক আছে? এই হলো তোমাদের এমসিকিউ প্লাস এখানে তোমাদের সৃজনশীলের এটাই খ নাম্বার প্রশ্ন আসতে পারে, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন। আশা করি ক্রোমোজোম সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ এবং খ আসে। তোমাদের বলা বাহুল্য যে এই অধ্যায়টা এজন্য গুরুত্বপূর্ণ, এই 12 অধ্যায় থেকে প্রতি বছরই একটা সৃজনশীল আসে, বেশিরভাগ সময় এসে থাকে, এর জন্য এই অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো, আমরা যেহেতু ক্রোমোজোম একটা টপিক আমরা শেষ করলাম, আমরা দ্বিতীয় টপিকে চলে যাই। দ্বিতীয় টপিকটা হচ্ছে ডিএনএ।